ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর নতুন একদম নতুন অধ্যায় দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে চলে এসেছি। এর আগে অবশ্যই ক্লাসটা দেখে নেবে, ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। দ্বিঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণের কিভাবে তৈরি হচ্ছে, দ্বিঘাত সমীকরণের যে একটা সাধারণ রূপ আছে x² + bx + c, এটা বিটা সিটা কি, সহগ সবসময় চিহ্ন সমেত নিতে হয়। একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, বীজটা কোথা থেকে এলো, বীজদ্বয় যে সমীকরণটাকে স্যাটিসফাইড করে কিভাবে করে, সমস্ত কিছু ডিটেলস বেসিক ক্লিয়ার করে বোঝানো হয়েছে। আরও বোঝাবো। এখন আমরা এক্সারসাইজে আসার আগে অনেক কিছু শুরু করব, ঠিক আছে? ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে তার নাম হচ্ছে স্টাডিজেস্ট। সেটা কোথায় পাবে? প্লে স্টোর, গুগল প্লে স্টোরে পাবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। দুটো সেক্টর পাবে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে কম্পারেটিভ। একাডেমিক মানে কি বোঝায়? একাডেমিক মানে বোঝাচ্ছে যে 5 থেকে 10 পর্যন্ত যে স্কুল লেভেলের সিলেবাসটা আছে সেইটা নিয়ে আলোচনা, একাডেমিক পোর্শন। ওই একাডেমিক পোর্শনে তুমি যখন ঢুকবে তখন 5 to 10 সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ফ্রি কিছু ভিডিও আছে, সেখান থেকে দেখতে হবে কত দক্ষ টিচারেরা সুন্দর করে ক্লাস করিয়েছেন, ঠিক আছে? মানে আর এদিক ওদিক তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এখানে বসেই পেয়ে যাবে, সুন্দর করে পেয়ে যাবে, ঠিক আছে? আমি বলতে চাইছি না যে ওনারা ভালো পড়ান না বা কিছু, আমি কোনো ডিবেটে যাচ্ছি না। আমি জাস্ট বলতে চাইছি যে স্টাডি জাস্টের থ্রুতে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। আমরা প্রথমে আগে বেসিক মানে টেক্সট বুকটা ক্লিয়ার করাবো, তারপরে আমরা বিভিন্ন রকম পিডিএফ দিয়ে তোমাদের বিভিন্ন রকম ম্যাথসের যত টাইপের ম্যাথস আছে সমস্ত কিছুই কভার করাবো, ঠিক আছে? তাতে টেস্ট পেপার থেকে শুরু করে সমস্ত কিছুই কভার করাবো পরপর, ঠিক আছে? কোনো কিছুতেই কোনো রকম ফাঁক ফোকর রাখবো না। চলো আজকে আমি আমাদের ক্লাসটা স্টার্ট করি। সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, এক্সারসাইজ 1। আমি আগের দিন শিখিয়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল কি, ax² + bx + c = 0। এটা হচ্ছে সাধারণ রূপ। কি শর্তে দ্বিঘাত সমীকরণ হয়, কি শর্তে দ্বিঘাত সমীকরণ হয় না, a b c কি, এগুলো হয়ে গেছে। এটার ওপর আজকে আমি জাস্ট শেখাবো যে একটু দ্বিঘাত সমীকরণ সমাধান করে কি করে। তারপরে আমরা আবার কিছু কিছু অঙ্কগুলোতে আসবো, সমস্ত কিছুতে আসবো, ঠিক আছে? মনে করো তোমাকে একটা ইকুয়েশন দিল x² - 10x + 25, বললো সমাধান করো। জাস্ট মিডিল টার্ম করার ট্রিক্স। মিডিল টার্ম করতে গেলে আমরা কি করতাম, এদিকে বা অর দেবে, এটাকে ইমপ্লাইজ চিহ্ন বলে। x² - x + 25 = 0। এবার 25 কেমন করে ভাঙবো? 25 × 1 = 25। 25 কেমন করে ভাঙবো যাতে 10 আসে? 25 × 1 কোথায় পেলাম? এইখানে কিছু নেই, মানে 1 আছে। এখানে কিছু থাকলে সেটাকে ধরতে হতো, ঠিক আছে? তো সেটাতে আমরা নর্মালি বুঝতে পারছি 5 + 5 = 1। দেখো অঙ্কটা করার রুলস হচ্ছে, মিডিল টার্ম করার রুলস কি হচ্ছে, এইটা একদম যা এই ফরম্যাট আছে সেই ফরম্যাটটা একদম হুবহু টুকে দেবে। x² আছে, মাইনাস আছে, x আছে, প্লাস আছে, 25 আছে, সমান আছে, 0 আছে। জাস্ট মাঝখানে তোমাকে 10 আনতে হবে, আর এই সাইনটা দিয়েই আসবে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাসই হবে। এবার এখান থেকে 10 কী করে আসবে? 5 + 5। 10 কী করে আসবে? 5 + 5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x² ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে -5x - 5x + 25 = 0। তাহলে এখান থেকে কমন কি? x কমন পড়ে কি থাকে? x - 5। তারপরে -5 কমন পড়ে কি থাকে? x - 5 = 0। তাহলে কি দাঁড়াচ্ছে? x - 5 = 0। দুটোর গুণফল যদি 0 হয়, তাহলে যদি x - 5 = 0 হয় আর x সমান হবে 5, আবার এখানেও অথবা এই দিকটা যদি আমরা ধরি x - 5 = যদি 0 হয় তাহলে x সমান হবে 5। তাহলে দুটো মান পেলাম, একটা হচ্ছে +5 আর একটাও +5, ঠিক আছে? এইভাবে তুমি অঙ্কগুলো সলভ করবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর এইগুলোকে বলা হয় তার বীজ, রুটস। কি বলা হয়? এগুলোকে বলা হয় তার বীজ, ঠিক আছে? এবার মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার যদি বলে তোমাকে যে একটা দ্বিঘাত সমীকরণে কি শর্তে একটি বীজ শূন্য হবে, ঠিক আছে, বা দুটো বীজ সমান হবে, বা বলে দিল দুটো বীজ সমান এবং বিপরীত চিহ্ন হবে, ঠিক আছে? এটা হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি থেকে জানবো আমরা নেক্সট এক্সারসাইজে, ঠিক আছে? আগে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা এক্সারসাইজ 1-এর কিছু ম্যাথসগুলো করে নিই, তারপরে আমরা পরপর আসবো, ঠিক আছে? চলো আজকে অনুশীলনটা স্টার্ট করি। 1.1 সরি লেখাই আছে। একটা বলছে কি, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে পাওয়ারে যদি 2 থাকে তাহলে সেটাই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে কটা আছে?
পাওয়ারে যদি 2 থাকে তাহলে সেটাই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, পাওয়ারে যদি 2 না থাকে তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো না। ফার্স্ট এটা আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, সেকেন্ড এরটা আছে এক্স টু দি পাওয়ার 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, থার্ড এরটা আমরা লিখি 2 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, আর ফোর্থ এরটা আমরা লিখব 2x মাইনাস 1। এবার আমি দেখব দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, আমি রুলসটা কি বলেছিলাম, দ্বিঘাত মানে হচ্ছে পাওয়ারে 2 থাকতে হবে, মানে একচল দ্বিঘাত আর দ্বিচল দ্বিঘাত। চলরাশি যদি এক্সই থাকে বা ওয়াই থাকে, মানে চলরাশি যদি সেম থাকে তাহলে সেটা একচল, আর চলরাশির পাওয়ারে সর্বোচ্চ পাওয়ারে যেটা সংখ্যা থাকবে সেটাই তার ঘাত সংখ্যা। ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নেব, ওখানে বুঝিয়েছি ভালো করে। চলরাশি যদি সেম থাকে তাহলে একচল, পাওয়ারে যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, এখানে সর্বোচ্চ পাওয়ার বলতে বোঝাচ্ছে দুটোর মধ্যে সবথেকে বেশি পাওয়ার যেটা থাকবে সেটাই তার ঘাত সংখ্যা। তাহলে এটাকে দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার আছে 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এইটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখা যাচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, মাইনাস কেন হলো, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 5, সর্বোচ্চ পাওয়ার কত আছে 5, সর্বোচ্চ পাওয়ার কি 2 আছে, 2 নেই, 2 আছে বাট সব থেকে বেশি পাওয়ার আছে 5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 আছে, ঠিক আছে। আর এখানে দেখো যদি এটাকে আমরা ভাঙি 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 2, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, তাহলে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। আর এখানে সর্বোচ্চ পাওয়ার কি, সর্বোচ্চ পাওয়ার আছে 1, তাহলে কি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে এখানে 1 আর 3 হলো দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, আর 2 আর 4 হলো দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ চিনতে গেলে, দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা চিনবো কি করে, সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটা দ্বিঘাত, আর একচল না দ্বিচল সেটা বুঝতে পারবে। এবার বলেছে নিচের কোন সমীকরণগুলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যায়। 2, এখানে কি আছে, একেরটা আছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 6, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0। 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আছে এক্স প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। 3 নম্বরটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 6 প্লাস 2 ইকুয়ালস টু 0। আর 4 নম্বরটা কি আছে, এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ঠিক আছে। তা দ্বিঘাত সমীকরণ আকারে মানে এ এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কী হবে, এক্স লসাগু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 6, ক্রস করলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 6x, তাহলে এদিকে এলো এক্স স্কোয়ার মাইনাস 6x আর এক্স प्लस 1 इक्वल्स टू 0 और एक्स स्क्वायर माइनस 7x प्लस 1 इक्वल्स टू 0। তো এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে। এখানে যখন করেছিলাম যে x দিয়ে সবকটাকে আলাদা আলাদা গুণ করতে পারো, x মাইনাস 1 প্লাস 1 সরি প্লাস 1 বাই এক্স, কেউ যদি বলে আমি এটাকে x দিয়ে আলাদা আলাদা গুণ করব তাও করতে পারে। x দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, x দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এক্স, এক্স দিয়ে যদি গুণ করা হয় 1 বাই এক্স ইন্টু এক্স মানে 1 আর ইকুয়ালস টু এক্স দিয়ে গুণ করলে 6x। এই লাইনটাই এসছে থার্ড লাইনটা। আর কেউ যদি বলেন আমি লসাগু করবো, লসাগু নিয়মটা কী হচ্ছে, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, এক্সকে 1 দিয়ে ভাগ করলে হয় এক্স, এক্সকে এক্স দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার, মানে সিঙ্গেল টার্ম থাকলে ডাইরেক্ট গুণ করে দিতে হয়, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স, এটার সাথে গুণ করলে 1, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা এটা কি করে করব, এটা দেখি করে কিনা, এটাও তো সেম, তুমি এক্স দিয়ে গুণ করে দাও এক্স স্কোয়ার, এটা এক্স দিয়ে গুণ করলে 3, এখানে এক্স কিউব, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে না,
ঠিক আছে, পাওয়ারে 3 আছে, কি আছে পাওয়ারে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে, এখানে এক্সের পাওয়ারে কি চলে আসছে, কিউব চলে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে প্রকাশ করা যাচ্ছে না। আবার এটাতে দেখলেও দেখতে পাবে এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, বাট এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে, এক্স টু দি পাওয়ার কত আছে, হাফ আছে। এখানে বলেছে তোমাকে প্রকাশ করতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, মানে এখানে এক্স এখানে 2 রাখতে হবে, এখানে 2 তো আছে বাট এখানে কি আছে, হাফ আছে। তাহলে এইভাবে তুমি বুঝতে পারবে যে কোনটাকে প্রকাশ করা যাবে কোনটাকে প্রকাশ করা যাবে না। এটাকে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা তো কোনো কিছুই রইল না, সব কেটে বাদ হয়ে গেলো, তাহলে এটা তো প্রকাশ করা যাবে না। তাহলে একমাত্র প্রকাশ করা যাচ্ছে কোনটাকে, একটাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যাবে একমাত্র একেরটাকে। বাকিগুলোকে দেখা যাচ্ছে কোনোটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, কোনোটাতে কিউব চলে আসছে, কোনোটাতে এক্সের পাওয়ারে হাফ চলে আসছে, আবার কোনোটা অভেদ হয়ে যাচ্ছে যে দুই পক্ষই সমান চলে আসছে, তাহলে সেক্ষেত্রে সমীকরণই তৈরি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের 1 আর 2 কীভাবে করবে জাস্ট ইন্ট্রোডাকশান দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, 3 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে, বা বিভিন্ন এক্সাম বা বিভিন্ন রকম বইয়েও তুমি এই অঙ্কটা অনেক পাবে। 3টা বলছে কার সাপেক্ষে ইহা দ্বিঘাত সমীকরণ, কি বলেছে 3টা কার সাপেক্ষে ইহা দ্বিঘাত সমীকরণ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, আমি অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে এইদিকে ইম্পর্টেন্টগুলো লিখবো, যেটা তোমাদের এক্সামের জন্য এক্সাম্পের ওরিয়েন্টেড কোশ্চেন হবে। ঠিক আছে, যদি এক্সাম দিতে যাবে তার আগে দেখো, সবসময় মনে রাখবে যখন কোনো জায়গা থেকে ক্লাস করবে নিজের নোটটা সব থেকে সেরা নোট হয়। কোনো টিচার নোট লিখিয়ে দিল বা তুমি পিডিএফ দিল, তার থেকেও বড় ব্যাপার তুমি যখন আমার ক্লাস করবে, একটা কথা বলে দিই, সবসময় পেন পেপার নিয়ে বসবে, এই যে আমি যেগুলো লেখাচ্ছি সেগুলো একটা জায়গায় নোট করবে। ঠিক আছে, দেখো তোমার যে নোটগুলো, এই যে আমি এগুলো লেখাচ্ছি ইম্পর্টেন্ট বা স্যার যেগুলো বলছে আমি নোট বলে লিখছি, এগুলো কিন্তু তোমাকে কেউ এইভাবে সুন্দর করে গুছিয়ে দেবে না, আমি পুরো কম্প্যাক্ট জিনিসটা সুন্দর করে গুছিয়ে দেবো। নিজের বুদ্ধি কোনো রকম খাটাতে হবে না, জাস্ট বুদ্ধি আমার লেবার তোমার, বুদ্ধি আমার লেবার তোমার, কথাটা দুবার রিপিট করলাম, কারণ কি নিজে বুঝতে পারবে কত শিখবে, আর একদম 100 মার্কস পাওয়ার, মানে 0 টু হিরো এইরকম, মানে A to Z পুরোটাই কিন্তু আমি তোমাকে প্রোভাইড করব। ঠিক আছে, যারা একদম পারে না তারাও পারবে, আর যারা খুব ভালো অঙ্ক করে তারাও কিন্তু একটা টাইমে বলবে স্যার ভালো অঙ্ক করাচ্ছেন, কারণ আমি যে পরের অঙ্কগুলো দেখাবো খুব দারুণ দারুণ অঙ্কগুলো, সেইগুলোতে তারা আরও বুঝবে, আর যত বুঝবে তত শিখবে। মানে এই যে ক্লাসগুলো করাচ্ছি বেসিক ক্লিয়ার করে, ইন্ট্রোডাকশান ক্লাস, এটাতে তুমি বুঝতে পারবে যে কত সুন্দর করে গুছিয়ে করানো হচ্ছে। ঠিক আছে, মানে নিজেও বুঝতে পারবে, এটাতে তোমার কিন্তু সুবিধা হবে। তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা বললাম, 3টা। এই যে ইম্পর্টেন্টগুলো আমি লিখে দিচ্ছি, এইগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, 3টা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, বলছে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কি বলছে, কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, যার মাথায় 2 থাকবে তার সাপেক্ষে, যদি এক্স এর মাথায় থাকে তাহলে এক্স এর সাপেক্ষে, এক্স স্কোয়ারের মাথায় 2 থাকে তাহলে এক্স স্কোয়ারের সাপেক্ষে, এক্স কিউবের মাথায় 2 থাকে তাহলে এক্স কিউবের মাথার সাপেক্ষে, মানে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কার মাথায় 2 আছে দেখে নি, এটা 6 আছে মানে তো 6 না, এক্স কিউবের মাথায় 2 আছে, তাহলে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো, এক্স কিউবের সাপেক্ষে। অতএব ইহা এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এক্স কিউবের সাপেক্ষে। মনে থাকবে, যদি এরকম বলতো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0, যদি বলতো এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ করতে পারি আমরা, যে এটা তাহলে এক্স স্কোয়ারের মাথায় পাওয়ার দিয়ে দেবো, তাহলে যার পাওয়ারের 2 থাকবে, পুরো এক্স স্কোয়ারের পাওয়ারের 2 আছে, তাহলে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা এক্স স্কোয়ারের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ারের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? যার মাথায় 2 থাকবে তার সাপেক্ষে 2 দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স কিউবের মাথায় 2 আছে, তাই এক্স কিউবের মাথায় এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স স্কোয়ারের মাথায় 2 আছে, তাহলে এক্স স্কোয়ারের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে যার মাথায় 2 থাকবে তার সাপেক্ষে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে 4-এর 1-এরটা। দেখো এটা আমি ইন্ট্রোডাকশন ক্লাসে করিয়ে দিয়েছি। 4-এর 1-এরটা 4 থেকে কিন্তু 4-এর 1 আর 4-এর 1 আর 4 ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে। ঠিক আছে, 4-এর 1 আর 4, 4-এর 1 আর 4 ইম্পর্টেন্টের ঘরে এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, 4-এর 1-এরটা কি করছে? 4-এর 1-এরটা কি বলেছে? a মাইনাস 2 এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছি না, দাঁড়াও, প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। বললো যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, দ্বিঘাত সমীকরণ হবে না। কার জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ তখন হবে না যখন এটা থাকবে না, তাই না? তো দ্বিঘাত সমীকরণ তখন হবে না যখন এখানে পুরোটা এক্স স্কোয়ার বলে কেউ থাকবে না, তবে তো এটা একঘাত হবে। তাহলে এক্স স্কোয়ার যদি না থাকে, এক্স স্কোয়ার তো ডাইরেক্ট আমরা হাঁটাতে পারি না, তার মানে নিশ্চয়ই এর আগে যেটা আছে তার মানটা 0, কারণ 0 ইন্টু সামথিং, কিছুক্ষণ আগে বললাম 0 খুব অভদ্র লোক, 0 যার সাথে মেশে তাকে 0 করে দেয়, আর 0 দিয়ে যাকে ভাগ করবো তাকে ইনফিনিটি করে দেবে। ঠিক আছে, মানে একদম অসঙ্গত পর্যন্ত। তাহলে a মাইনাস 2 এটা যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি লিখবো এখানে? a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি বলতে যাচ্ছি? a মাইনাস 2 ইকুয়ালস টু 0 और a সমান 2, a মাইনাস 2 ইকুয়ালস টু 0 और a সমান 2। তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু 0 और a সমান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই যদি বলতে কি সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে a নট ইকুয়ালস টু 2। আগের ক্লাসটা দেখে নেবে, ওখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলেছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, হয়ে গেল। বলছে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত নির্ণয় করি। নাম্বার 2, কোনটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে বলেছে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x। কি বলছে? যে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখলে এক্স এর সহগ কত? তাহলে কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ মানে বজ্র গুণন, 3x স্কোয়ার 4 মাইনাস এক্স, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখলাম। কি করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন হয়, বজ্র গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ফার্স্টে গুণ করে নিলাম 3x স্কোয়ার, 1 দিয়ে গুণ করলে সেম আসবে, এক্সট্রা দিকে চলে আসলো প্লাস এটা মাইনাস 4। এবার প্রশ্ন করেছে এক্স এর সহগ কত? এক্স এর আগে কে আছে? 1 আছে, তাহলে এক্স এর সহগ কত হবে? অতএব এক্স এর সহগ হবে, এক্স এর সহগ কত হবে? +1। এক্স এর সহগ কত হবে? +1। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। সেম অঙ্ক করে নেবে, স্কিপ করলাম। 4-এরটা ইম্পর্টেন্ট। 4-এরটা কি বলেছে? দেখতে পাচ্ছি না। এক্স মাইনাস এক্স প্লাস 2 তার কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে প্রকাশ করলে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লেখো। এই কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, তো করি। এটা কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, তো এটাকে আমরা লিখলে কি হবে? এক্স এর কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি মানে 2 প্লাস 3ab স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব ইকুয়ালস টু এটা এক্স কিউব মাইনাস এক্স। কী হলো? এতটুকু ফর্মুলা ফেললাম পুরোটা, এতটা, আর এটা হচ্ছে গুণ হলো এক্স কিউব আর মাইনাস এক্স। এবার এখানে কী দাঁড়াচ্ছে? অর এক্স কিউব প্লাস
6x² প্লাস 12x প্লাস 8 সমান x³ মাইনাস এক্স। x³ কেটে গেল, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে 6x² প্লাস 12x প্লাস এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম যে 6x² প্লাস এটাকে আরেকটা লাইন লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? প্রথমে এটা ভাঙলাম, এবার x³ কেটে গেল, 12 সাথে 1 যোগ হলো 13x হলো, আর বাকিটা সেম আছে। এবার তোমাকে x² এর সহগ কত? x² এর সহগ মানে x এর আগে যেটা, x² এর আগে যেটা আছে, তাহলে x² এর সহগ কত হবে? 6। আচ্ছা, x এর সহগ কত? x এর আগে যেটা আছে মানে কত হবে? 13। আর x⁴0 এর সহগ কত? সেটা হচ্ছে কত? 8। আচ্ছা, কোনোটাই মাইনাস নেই, সহগ সবসময় চিহ্ন সমেত নিতে হয়। আগেও বলেছি, আগের ক্লাসটা সবসময় দেখে নেবে যে সহগ সবসময় কী নেবে? চিহ্ন সমেত নিতে হয়। সহগ সর্বদা কী সমেত নিতে হয়? চিহ্ন সমেত নিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে সহগ সর্বদা চিহ্ন সমেত নিতে হয়। যদি প্লাস থাকে তো প্লাস লিখে দিলাম, আর যদি মাইনাস থাকে তো সেই অনুযায়ী মাইনাস করে রেখে দেবো। ঠিক আছে, চলো মুছে দিলাম। চারেরগুলো হয়ে গেল, এবার আসছে কোনটা? পাঁচেরগুলো। বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটি অংশ অপর অংশ বর্গের সমান, ইম্পর্টেন্ট। 5-এর 1, 2, 3 তিনটি ইম্পর্টেন্ট। 5-এর 1, 2, 3 তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5-এর 1, 2, 3 তিনটে কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো সব ইম্পর্টেন্টগুলো সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু কায়দা করে দিলাম। বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তো ধরি 42-এর একটি অংশ সমান x, আর 42-এর অপর অংশ কি হবে? 42 মাইনাস এক্স। মানে কি, দুটো সংখ্যা নর্মালি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, কি বলতে চাইছে ব্যাপারটা। দুটো জিনিস, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 36। দুটো অংশ মানে যাদের যোগফল 42। কি বললাম? দুটো অংশ যাদের যোগফল 42। দেখো, একটি অংশ অপর অংশের বর্গের সমান, মানে এর এই যে 36 যদি একটা অংশ হয় তাহলে অপর অংশকে বর্গ করলে 6-এর বর্গ করলে 36 তার সঙ্গে সমান হয়। তাহলে জিনিসটা কি বলতে চাইছে, যদি তোমাকে এমন দুটো সংখ্যা ধরো, যেমন তুমি একটা সংখ্যা ধরো না 7 আর 49, একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাই না? তো এই দুটো মিলিয়ে যত হয় একটা অঙ্ক বানিয়ে দিতে পারো। 56কে এমন দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। যে ঠিক আছে, ক্লিয়ার হলো? আবার ধরো এরকম দিল, তুমি নিজেই ভেবে নাও 5 আর 25, তুমি নিজে অঙ্কটা দিয়ে দাও পরীক্ষাতে, নিজের অঙ্ক। 30কে এমন দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে উত্তরটা যেটা আসবে সেটা একটা আর একটার বর্গ হবে। যেটা উত্তর আসবে সেটা একটা আর একটার বর্গ হবে। যে কোনো সংখ্যা নিয়ে ভাবো না, যেমন 9 আর 81, একটা অংশ অপর অংশের বর্গের সমান। 81টা 9-এর বর্গের সমান, তাহলে এই দুটো যোগ করলে তুমি 90। তুমি নিজেই কোশ্চেন দিতে পারো যে আমি একটা অঙ্ক দিচ্ছি, 90কে এমন দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। 90কে দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান কোনটা হবে? সেটা হচ্ছে এটা, একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এটা তুমি করতে পারো। ঠিক আছে, এবার দেখো প্রশ্নানুসারে কি করব, যে প্রশ্নানুসারে একটি অংশ অপর অংশের বর্গের সমান মানে এক্স। ঠিক আছে, এটা 42 মাইনাস এক্স, দুটোভাবে কেউ করতে পারে, এটা অল্টার। এবার কোনটা করবে পরীক্ষাতে তুমি বুঝে নাও, যে একটি অংশ অপর অংশের বর্গের সমান, এই অংশটা এই অংশের বর্গের সমান, এটাও কেউ করতে পারো। কিন্তু এটাতে করতে গেলে এখানে 42-এর স্কোয়ার তোমাকে ফর্মুলা ফেলতে হবে, নিয়ে অঙ্কটা টাফ হবে। এটাতে করতে গেলে যে এই অংশটা এর বর্গের সমান, মানে এর বর্গ করব, যেটা হয় সেটা অপর অংশের সঙ্গে সমান। তাহলে এটাতে সুবিধা হবে যে
এই অংশটা এইটার অংশের বর্গের সমান। এটাতে সুবিধে কী হবে, ক্যালকুলেশনটা অনেক ছোট হবে। এটাতে এটাও অঙ্ক, এটাতে কী হবে, ক্যালকুলেশনটা অনেক বড় হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। এবার 42কে এমন দুটোকে ভাঙো, এখনই দেখালাম 6 7 42, যাদের গ্যাপ হয় 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হচ্ছে 7 মাইনাস 6, যা থাকবে তাই দিয়েই করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 7 মাইনাস 6 কমন নিলে এক্স প্লাস 7। তো এক্স প্লাস 7 এক্স মাইনাস 6, দুটোর গুণফল 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, যদি এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 7, আর এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান কত হচ্ছে 6। এবার এখানে বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপর অংশের দ্বিগুণ। তাহলে নর্মালি একটা অংশ হচ্ছে 6, তাহলে একটা অংশ কি, একটি অংশ সমান হচ্ছে 6, আর অপর অংশ কত হবে, অপর অংশ হবে 42 মাইনাস 6 মানে 36। কেউ এটাও করতে পারে যে একটি অংশ সমান হচ্ছে -7, অপর অংশ মানে 42 মাইনাস অফ -7 দ্যাট ইজ ইকুয়ালস টু 49। একটি অংশ অপর অংশের বর্গের সমান, আর তাদের দুটো যোগ করলে কি হয়, 7 আর 49 আসে। এবার হয়তো আনসার বই এটা দেওয়া আছে, আমি ডিবেটে যাচ্ছি না, নিজেদের স্কুলের টিচার বা ওনাদের জিজ্ঞেস করে, ঠিক আছে, যেটা তোমার সুবিধা হয়। আমি তোমাকে একদম ওপেন ফ্ল্যাট করে নামিয়ে দিলাম, এবার তোমার যেটা মনে হচ্ছে সেটাই তুমি নেবে, টিচারদের একটু জিজ্ঞেস করে নেবে যে স্যার কোনটা কি করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো উত্তর হয়, কারণ একটা -7 একটা 49, এটাও তো দুটো অংশ, যে এই দুটো যোগ করলেও তো সেই 42ই আসে, আর এদের এটার স্কোয়ার করলে -7 স্কোয়ার করলে সেই +49ই আসে, -7 স্কোয়ার করলে কি হয়, +49ই আসে। তাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান হচ্ছে, তাহলে উত্তর কিন্তু দুটোই আসছে। ঠিক আছে, এবার তোমার যেটা খুশি সেটা উত্তর লিখবে। তাহলে অঙ্কগুলো কিভাবে ধরবে, কিভাবে করবে সেটা দেখালাম, নিজেও কতগুলো অঙ্ক বানাতে পারবে। মানে এটাকে বলছে একদম নেড়ে ঘেটে একাকার করা, ঠিক আছে, বেসিক ক্লিয়ার করে অঙ্ক করানো। আশা করি ভালো করে বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।